সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আঞ্জুমানে মুত্তাবিঈন কাসিম ভান্ডারী শাহ হামজাদিয়া ৭২ ফটিকছড়ির মহামান্য সভাপতি জনাব আলহাজ পেটিএম মুসা সাহেব। ডাক্তার এবাদুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, গৌসুল আজম মেজভান্ডারীর ফাতিহা, ওসি গৌসুল আজম মেজভান্ডারী চন্দ্রবর্ষ উপাধ দিবস, মুর্শিদে বরহর ডাক্তার সৈয়দ দিদারুল হক মেজভান্ডারী কদ্দুসুল আজিজের ফাতিহা শরীফ ও মরহুম ডাক্তার এবাদুল হক সাহেবের মৃত্যুবার্ষিকী ও এলাকার মরহুমাদের ইসিয়াল সহ উপলক্ষে আজিমুসান মাহফিল। এই অত্র মাহফিলে আপনারা এতক্ষণ ধরে যে ওয়াজ শ্রবণ করেছেন, হযরতুল খাস মাওলানা আব্দুল সালাম শরীফী সাহেব সভাপতিত্ব করবেন এবং মাওলানা হাফেজ মোজাম্মেল হক তোহা ওয়াজ শেষ করেছেন এবং হযরত মাওলানা আতিকুল্লাহ জামিল বাড়ি, খতিব আব্বাস তালুকদার বাড়ি জামা মসজিদ, উনি ওয়াজ করবেন। আমি আপনাদের মধ্যখানে দু একটি কথা, আমি বাংলা শিক্ষিত মানুষ, দু একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। প্রথম আমার পরিচয়টা দিতে চাই সংক্ষিপ্তভাবে। আমার পরিচয়টা হচ্ছে, আমি এই বাড়ির জামাতা ডাক্তার এবাদুল হক সাহেবের 10 জন সন্তানের মধ্যে আমি তাদের বড় জামাতা এবং কাঠিয়ার উচ্চ বিদ্যালয়ের আমি শিক্ষক ছিলাম। বর্তমানে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি এই ডাক্তার এবাদুল সাহেবের জামাতা হিসাবে ওনাকে 25 বছর খুব নিকটে পেয়েছি। হুজুর যখন ওয়াজ করতেছিলেন আমি তখন নিচে বসা ছিলাম, কিন্তু আমার শাশুড়ির সাথে আমি বসতাম সোফাতে পাশাপাশি। আমাকে এত বেশি মহব্বত করতেন যে উনি দূরে থেকে বসতে দিতেন না, সবসময় আমার কাছেই বসাতেন। সেই হিসাবে আমি 25 বছর ওনাকে একেবারে নিকট থেকে দেখেছি। এই কারণে আপনাদের সামনে আজকে এই ফাউন্ডেশনটা কেন করা হলো, এবং ফাউন্ডেশন বলতে আপনারা কী বুঝেন এবং আপনাদের কি দিচ্ছে, আপনারা কি পাচ্ছেন, এই 2-3 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করে দেব। ফাউন্ডেশন এটা ইংরেজি শব্দ, এটা অর্থ হচ্ছে ভিত্তি। যে যত তালা বিল্ডিং করবেন ঠিক ততটা তার নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে, না হয় বিল্ডিংটা টিকবে না। ঠিক ডাক্তার এবাদুল সাহেব কি ছিলেন, সেই এবাদুল সাহেবের উপর ভিত্তি করে তার রক্তের সম্পর্ক যারা আছে তারা নিজ বাড়িতে আজকে অনেক বছর থেকে এই অনুষ্ঠানটা করে আসতেছে। এই ডাক্তার এবাদুল সাহেবের কি ছিলেন সেই ব্যাপারে আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। একজন মানুষকে আশরাফুল মাখলুকাত হতে হলে 3টা গুণ লাগবে। প্রথম গুণ হচ্ছে ঈমান আনতে হবে, অর্থাৎ ডিউটি টু গডস। এরপর হচ্ছে ডিউটি টু প্যারেন্টস, মাতা পিতার প্রতি কর্তব্য, অ্যান্ড ডিউটি টু ম্যানকাইন্ড, আল্লাহর প্রতি কর্তব্য, মাতা পিতার প্রতি কর্তব্য এবং যে সর্বসাধারণের প্রতি কর্তব্য। এই 3টি কর্তব্য যিনি পালন করবেন তিনি পরিপূর্ণ মানব হতে পারবেন এবং আশরাফুল মাখলুকাত হতে পারবেন। ওনাকে আমি দেখেছি আল্লাহর উপর ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে তিনি হজ করেছেন এবং তিনি মুসলমান হিসাবে জীবন যাপন করেছেন এবং সাথে সাথে শুধু দেহের তিনি চিকিৎসক ছিলেন না, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তিনি তরিকত গ্রহণ করেছেন। তার প্রমাণ আমি দেখেছি, তিনি সকালে নামাজ পড়ে এত বড় করে জিকির এবং দরুদ পড়তেন, ঘরের সবাই শুনতে পেতেন। তাহলে এবার আমি আপনাদের পরের একটা কথা আগে বলতে চাচ্ছি। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর আমার শাশুড়ি, আজকের সবার যিনি সভাপতি উনি এবং ডাক্তার নাসিরউদ্দিন এবং আমার শাশুড়ি আম্মা, এরা হজে যাবেন।
একজন খুব দুর্বল, একজন শরীয়তের আলেম, আরেকজন অসুস্থ, আরেকজন বৃদ্ধ, 4 জনের একটা কাফেলা। আপনি একটু খেয়াল করবেন কথাটা। 4 জনের অবস্থায় সবাই দুর্বল। তারা হজে যাবে কথা শুনে তখন আমার শাশুড় নেই। আমি খুব চিন্তিত হয়ে গেলাম বড় জামাতা হিসেবে। তখন আমার শাশুড় হজে যাওয়ার সময় আমি ফাদরে সালাম করেছিলাম দরজা থেকে বেরোয়ার সময়। উনি আমাকে বলছিলেন, বাবা আমি 50 বছরে ঘর থেকে বাইরে যাইনি, আমার বাড়ি ছেড়ে একদিনের জন্য বাইরে যায়নি, আপনি আমার বাড়িটা একটু ভাড়া দেবেন। এই কথাটা আমাকে বললেন। ছোট জামাতাটাকে বললেন, আপনি তো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাইব। আমার শাশুড় হজে থাকতে উনি এই কোরবানির দিন ইন্তেকাল করেছিলেন। ওনাকে দাফন করে এসে আমরা কোরবানি করেছিলাম বিকালবেলা। তাইলে আমি যে কথাটা আগে বলে ফেললাম সেটা হচ্ছে যে উনি আমাকে বাড়িটা ভাড়া দিতে বলছেন। 50 বছর উনি বাড়ি ছেড়ে যান নাই। এখনো ওনার ইন্তেকালের পরে গত 25 বছর ধরে আমি এখানে এখনো যাতায়াতে আছি এবং ওনাদের সাথে সৎসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। এই যে হজে গেলেন, আমি চিন্তিত হয়ে গেলাম। ওনাদের ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আমি নিয়ে গেলাম, খুব চিন্তিত এরা কি করবে আর ফিরে আসবে কিনা। আমি আসর নামাজের পর একটু তন্দর আসলো আমার ঢাকা এয়ারপোর্ট, যে হাজি ক্যাম্প যেখানে আছে সেখানে হঠাৎ করে আমি দেখতে পেলাম মহাসংঘকে ইন্তেকাল করছেন। উনি আমাকে বলতেছেন যে বাবা চিন্তা করতে হবে না, আমি সাথে যাচ্ছি। আমি সাথে এদের কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি। তাই এবার বুঝে দেখেন, উনি যে হজ করেছেন, উনি যে প্রকৃতি ইমানদার নয় যে ওনার পরিবারের জন্য আমাকে ভাড়া দিতে বলছেন। আর উনি ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের সদস্য যে মৌলানা সাহেব যাচ্ছিলেন আজকের সবার সভাপতি, উনি ওনাকে কাফন দাফন করিয়েছেন, উনি যে গোসল দিয়েছিলেন, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। তাহলে এখন বুঝতে পারতেছেন উনি কত বড় ইমানদার ছিলেন। ইন্তেকালের পরে যেই কামরাটা যাচ্ছে হজে, তাদের সাথে তিনি কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। এটা আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করা। এ ছিল তার প্রথম কথাটা, ডিউটি টু গডস। উনি পবিত্র ছিলেন আল্লাহর কাছে, তিনি পবিত্র ইমানের অধিকারী ছিলেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে মাতা পিতার প্রতি কর্তব্য যেটা, তিনি প্রতি বছরই ভালো করে কোরবানি দিয়েন, গরু জবে করতেন, কিন্তু সাথে সাথে একটা হাসি জবে করতেন ওনার আব্বার জন্য। আমি 20-25 বছর দেখেছি যে ওনার আব্বার জন্য একটা হাসি তিনি জবে করতেন। তার তিনি মাতা পিতার হক কি করেছেন? আদায় করেছেন। এরপরে অর্থাৎ জনগণের প্রতি যে ডিউটি টু প্যারেন্ট যেটি গেল, এখন ডিউটি টু ম্যানকাইন্ড, আপনাদের প্রতি দায়িত্ব। তিনি সশরী ছিলেন ডাক্তার। তিনি কেমন ডাক্তার ছিলেন? যারা হয়তো ওনার চিকিৎসা পেয়েছেন তারা হয়তো বলতে পারবেন, আর যারা পারেন উনি কেউ এখন 24-25 বছর আগে ইন্তেকাল করেছেন। আমি ওনাকে 25 বছর পেয়েছি। সেই হিসাবে 25 বছর আগের যারা চিকিৎসা পেয়েছেন দেখেছেন, ওনারা দেখেছেন তখন আমাদের নাজিরহাটে কোনো হসপিটাল ছিল না, কোনো ডাক্তার ছিল না। উনি এমন ডাক্তার ছিলেন, উনি কলিকাতা থেকে রেলে করে রেলি সাইকেল যে লাইসেন্সের মাধ্যমে ইন্ডিয়ান কলেজ থেকে লাইসেন্স নিয়ে তিনি কি করেছেন? কলিকাতা থেকে রেল বুকিং দিয়া সাইকেলে এখানে ডাক্তারি করেছেন গ্রাম অঞ্চলে। এবং ওনার কোনো সময় ছিল না, সকাল আর বিকাল ছিল না। যখন রুগী আসছে তখন রাত 12টা হোক, 1টা হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, তার কোনো ঘুম ছিল না। তিনি এমনভাবে মানুষের সেবা করেছেন। সেখানে একটা হাস্যকর একটা কথা বলতে হয়। আমি এখানে বেড়াতে আসছি, দেখলাম যে হঠাৎ একটা রাতের একটা রুগী আসছে। রুগীটা পুরুষ, ওষুধ নিয়ে চলে যাচ্ছে। ওনার গায়ে দেখা গেল ওনার স্ত্রীর একটা কাপড় গায়ে। কথাটা বুঝতে পারছি আমি। অর্থাৎ স্ত্রীর কাপড় পুরুষের গায়ে দিয়ে চলে আসছে। ওনাকে ডেকে জিজ্ঞেস করতে কি ব্যাপার, তোমার গায়ে এই কাপড়টা কেন? বলে আমার আসলে বসলে আমি ঘর থেকে বের হচ্ছি, তখন তো কারেন্ট ছিল না। ওনার স্ত্রীর কাপড়টা গায়ে দিয়ে ডাক্তারের কাছে ওষুধের জন্য চলে আসছেন। তাই মানুষ অসুস্থ হলে কি অবস্থা হয় তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছেন। যে নির্গুম অবস্থায় যে আমার মনে হয় প্রায় 50 বছর কাল তিনি সেবা করেছেন মানুষের। এই এমন সেবক, ওনার সেবার মধ্যে ছিল। দেখেছি আমি ফরহাদাবাদ যে ইউনিয়নের একটা যে হসপিটাল আছে জব্বরহাটের দক্ষিণ দিকে, ওই যেই জায়গায় হসপিটালটা প্রতিষ্ঠা হয়েছে সেই জায়গাটা আমার শাশুড়ের অধিকার ছিল, ওনার বাপদাদার আগের জায়গা। উনি জায়গাটা হসপিটালের জন্য দান করে দিচ্ছেন। আমি বললাম যে আপনি জায়গাটা দান করে দিচ্ছেন, আপনার তো 8-10 জন ছেলে মেয়ে আছে। বলে বাবা, মানুষ যখন অসুস্থ হয়
আগে হসপিটালে যায়, বালে হলে মসজিদে যায়, যে মসজিদ থেকেও হসপিটালে জায়গা দিয়ে সবটা বেশি হবে। ওনার নিয়তটা কত পরিষ্কার ছিল আমি আপনাদের জানাতে চাচ্ছি। এভাবে যদি আমি বলতে যাই যে ঘন্টার পর ঘন্টা বলা যাবে উনি কেমন লোক ছিলেন। কারণ ওনার নামে কেন ফাউন্ডেশন হলো, ওনার ভিত্তির খুব শক্ত ছিল এবং ওনার রক্তগুলি পরিষ্কার ছিল এবং তার বংশধরগুলিও অনুরূপভাবে সৎ চরিত্রের অধিকারী হয়েছে বিধায় আপনাদের সামনে আপনাদের এলাকার জন্য, ছেলে মেয়েদের জন্য, বয়স্কদের জন্য, আপনাদের দিন এবং দুনিয়ার এসব যে সমস্ত আলমদের ডেকে আনা হয়েছে আপনাদের যে ওয়াজ শোনানোর জন্য, এগুলো আপনার ব্যক্তিগতভাবে শুনতে পাবেন না, ব্যক্তিগত আয়োজনও করতে পারবেন না। ব্যক্তিগতভাবে কোনো ওয়াজ দিলে, কোনো সংস্থার ওয়াজ দিলে এই সমস্ত ওয়াজ আপনারা শুনতে পাবেন না। ওনারা যে অর্থ ব্যয় করে, শ্রম দিয়ে, কষ্ট করে আপনাদেরকে যেভাবে যে হেদায়েতের জন্য আমার মা বোন এবং আপনার আত্মীয় স্বজন, বয়স্ক এবং ছাত্র শিক্ষক যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সবাই তার বংশধরের জন্য দোয়া করবেন এবং এই ওয়াজ থেকে আপনারা যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন তখন আমি মনে করব উনিও যে জান্নাত লাভ করবেন এবং ওনার ওয়ারিসেরও সৎ চরিত্র নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন। এরপরে আপনাদেরকে যে আজীবন এভাবে উপকার করার সুযোগটা পাবেন। আপনারা আপনাদের দোয়া এবং দয়া এই দুইটা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।